আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি আমাদের পাহাড়ি অঞ্চলের একজন প্রবীণ মানুষ এবং শিক্ষাবিদ। আপনার হাত ধরে শত সহস্র শিক্ষার্থী জ্ঞানের আলো পেয়েছে। আজকে আপনাকে আমি পেয়েছি, আপনার কাছ থেকে একটু আপনার সম্পর্কে এবং আপনার শিক্ষার্থীদের সম্পর্কে, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। স্যার, আপনার নাম, জন্ম এবং জন্মস্থান সম্পর্কে যদি স্যার একটু বলুন। আমার জন্মস্থান করিয়াপাড়া, 1942 সালের 9 সেপ্টেম্বর। জি স্যার। এটা মানে আগে কোনোদিন জন্ম তারিখ থাকতো না, এটা অফিস থেকে বানিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং আমি বিএ পাস করি ইয়েতে করুড়ার থেকে, আর বিএড ময়মনসিং কলেজ থেকে, ট্রেনিং কলেজ কলেজ থেকে বিএড করি। তারপরেই আমি পুরাদমের শিক্ষকতা সহকারী শিক্ষক হবা হিসাবে বোধহয় আমি 10-12 মানে 5-7 মাস করছিলাম শিক্ষক। আর তাছাড়া পুরাটা জীবনই আমার হেডমাস্টার, যে হেডমাস্টার ছিলাম, যে আমি যে সোনালা হাই স্কুল, তারপরে কুতুবপুর রওশন হাই স্কুল, তারপরে বড়চনার প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছুরিচালা, তারপরে বরগাছা হাই স্কুল, এবং শেষ পর্যন্ত আমি শিক্ষকতা করতে যাই পুরানো স্কুল, এত অঞ্চলের পুরানো স্কুল পাটাগড় বিএম হাইয়ার। স্যার, আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন, আপনার হাতে গড়া অনেক শিক্ষার্থী আছে, তারাও তো এখন মানে অনেক বয়স হয়ে গেছে তাদেরও, আপনি অবসর হয়েছেন অনেক বছর যাবত। তো এখন যদি আপনাকে বলি যে আপনার যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করেছেন সেখান থেকে কিছু স্মৃতি বা আপনার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি কিছু স্মৃতিচারণ করেন স্যার। চারণের ব্যাপার হলো, আমার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধেও একটি কিছু কথা বলে দিই। যে আমি যখন বরগাছা হাই স্কুলে হেডমাস্টার, তখন আমি আবার কিন্তু মেট্রিক পাস করি। আমাদেরটা কিন্তু এসএসসি না, মেট্রিক পাস করছি 1958-এ। ওই দলপাড়া হেডমাস্টার আমার কাছে একটা কমপ্লেন করেছিল একবার, যে তোর ছাত্ররা আমার লগে এরকম একটু ব্যবহার খারাপ করছে। তারপরে আমি একটা সার্কেল করে, আমার অভ্যাস ছিল সার্কেলে এমন কিছু দিয়েছিলাম যা আমার আর মারতে হয় না, একবারেই। এটা কি স্যার বরগা হাই স্কুলে? আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হলো, ছুরিচালা হিন্দুদের মধ্যে আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, আর নারায়ণচন্দ্র বর্মন। আমার এত খেলা, ও যদি একটা ফুটবল একটা কিক করতো, এক কিকে মাঠ পার হয়ে গেছে। এবং এই নারায়ণচন্দ্র বর্মন লেখাপড়া বাদ দিয়েছিল। আচ্ছা। তাকে অনেক বড় হইলে তারপরে লেখাপড়াই নেই, কিন্তু এই যে থেকে স্কলারশিপও পাইছে ছুরিচালা স্কুলে থাকতে। মানে উনি আপনার ছাত্র? তারপরে এমনি করে। আর আরেকটা জিনিস হলো, আমার অত গুণ ছিল না বটে, কিন্তু ছাত্র ছিল আব্দুল সালাম, ওই কৃষি উপরের দিকে চাকরি করতো। কৃষি অধিদপ্তরের পরিচালক ছিল। হ্যাঁ অবশ্যই। উনি ই করছে ওকে পড়াই। তারপরে ওইটা আরেকটা ছাত্র আছে, মহানন্দ মাস্টারের ছেলে বিমল। জি জি। এমনি করে আমার অতটা গুণ ছিল না বটে, কিন্তু তখন আগে ছাত্র পাওয়া যেত না, ছাত্র পুরেই আনতে হতো। কিন্তু আল্লাহ আমার এমন বরকত দিচ্ছিল, যে স্কুলে যখন গেছে ওই স্কুল ছাত্রে বইরে গেছে। আবার ওইটা বইরা কেউ প্রশ্ন করতে পারে যে এত স্কুলে ঘুরলেন কেন, কিন্তু তারা আমি যে ন্যায় সৎ ছিলাম এটার আরেকটা প্রমাণ দিয়ে দেয়, যে বর্গা স্কুলে কোনো সময় ওই অতমের ছাত্র খালি অনেকে পছন্দ করতো না। এরা আমার সঙ্গে বিরুদ্ধে করলো, আমি চলে গেলাম, শোনা মাত্রই আমি চলে গেলাম। কিন্তু পরের বছর আবার ওই স্কুলে আমি যদি সত্যিকারে খারাপই হয়ে যাব, তাহলে ওই স্কুলকে পাবলিক মিটিং করে নেয়। পরে পাবলিক মিটিং করে আবার আমাকে বরগাছ পরীক্ষাটা নেওয়া হয়েছে। অর্থাৎ চাইলে এই স্কুলে যে স্কুলে গেলাম, স্কুল গড়ার কাজ শেষ, আমারও কাজ
স্যার আপনি তো আপনার যে কিছু পরিচিত ছাত্রদের নাম বললেন, যেমন আব্দুল সালাম কৃষিবিদ, হ্যাঁ। তিনি বাড়ি হলো ছোট চৌনা, কাকরাজান ইউনিয়ন, নারায়ণ চন্দ্র প্রফেসর, উনি কোটিয়া কলেজের টিচার ছিলেন। এরকম আরো কি কোনো শিক্ষার্থী কথা মনে আছে আপনার? হ্যাঁ, আরেকটা ছাত্র বিশেষ কথা কয়েছে, আমার অভ্যাস ছিল কি, আমি তো বলেছে মানুষে কয়ে দিই শাকের ব্যাপারে, মহিষের ব্যাপারে অনেকেই নাম জানবে। জি জি। সেখানে ওই মহিষ চড়াইতো আজহার, আচ্ছা। পরে আজহারের মহিষ চড়ানি বাদ দেওয়াইয়া আমি তাকে পড়াইয়া শেষ পর্যন্ত সে ময়মনসিংহ মাস শিক্ষকতা করছে, শেষ পর্যন্ত সে কোয়েজা হাই স্কুলের হেডমাস্টারও হয়েছিল। আজহারুল ইসলাম ও নজরুল আমার অত্যন্ত আদরের ছাত্র ছিল, ছাত্র ভালো ছিল। পরে আমি শুনছি ওইদিকে রাতে ভার্সিটি ওইদিকে নেই। এখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হ্যাঁ, নজরুল। আর কোনো ছাত্রছাত্রীর কথা মনে পড়ে? আর সবাই ওই যে আর ই মেম্বার, সাইজ মেম্বার না, হ্যাঁ, সাইদ। সাইজ মেম্বারের বাপের নাম হলো দারোগালি। আচ্ছা। এই ওভার যে কত গেছে সাইজ মেম্বার ছাত্র, এরাম ছাত্র। তার কেরানি আসার সালাম, সালাম, হ্যাঁ হ্যাঁ। আব্দুল সালাম ওরা ছাত্র। তারপর ওয়াজেদ মাস্টারের কথা বললেন। ওয়াজেদ মাস্টারও ছাত্র, আর ওয়াজেদের বউ যে বউ ছাত্র। হ্যাঁ হ্যাঁ, মেন, বোন বোন। মানে জেসমিন এমনি তো। জি, জি। হ্যাঁ। এমনি করে। আর আমার এখন যে বয়স হয়েছে 90+, কিন্তু আমার মনে হয় আমার কিন্তু ছাত্ররা আমার দিকে চাইয়ে থাকে যে কে কি বলে স্যার আমরা যখন পড়ি আপনার কাছে তখন আপনার সেবা দেখছি, আপনি হেবাই আমরা সবাই বুঝে হয়ে গেল। আমার আব্বাও তো আপনার ছাত্র বর্গা হাই স্কুলে থাকতে। আব্বা গর্ব করে বলেন যে আমার শিক্ষক তিনি নিজে আমাকে কলেজে ভর্তি করতে সেই টাঙ্গাইল নিয়ে গেছিলেন। তো শিক্ষার্থীদের প্রতি আপনার যে ভালোবাসা, এরকম আরো দু একজনের বেলায় কি এরকম করছেন যে তাদের? ও আর সবচেয়ে বড় একটা কথা বলে দে, আপনি তো শিক্ষকতা জীবনের সময়ে আবার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, এই বিষয়টা একটু জানতে চাই, কোন সময়ে এভাবে আসলে? 1985 থেকে 90 পুরা 5 বছর ছিলাম প্রথম উপজেলাতে। মানে শিক্ষকতা জীবন থেকে উপজেলা চেয়ারম্যান প্রশাসনে আসাটা কিভাবে হলো ওই সময়? আর এইটা হলো এটা সম্ভব, ওই যে আপনাদেরকে আজকে একটু বললাম যে একটু স্কুলের মাস্টারি করেছে, যে এইভাবে কেমনে করে জানে আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমতে নামটা সরাইয়া পড়ে তার বিভিন্ন জায়গায় স্যার হিসাবে এখন কেউ গেছে না, তার 1 মাস 2 মাসের কাপড়ে আসছে পড়াই দিচ্ছে, কিন্তু একটা নট এ সিঙ্গল পাই, একটা পাইও প্রাইভেট পড়াইয়া গ্রহণ করি নাই। কাজে তারা আমাকে করবে না কেন? এখন এরাও ব্যবসা, টিচাররাও একটা প্রফেশন, আগে ছিল প্রফেশন, যারা বিজনেস যত রয়েছে এই জন্য। কাজেই একেবারে ছাত্রদের মারতেই হবে এমনটা তেমন ঠিক নয়, আবার মারণ যাবো না এটাও ঠিক। ধন্যবাদ। স্যার ওই যে শিক্ষকদের যে আসলে গুণ যে থাকা দরকার, শিক্ষার্থীর যে বৈশিষ্ট্যগুলো দরকার, এগুলোর তো অভাব এখন, তা এই উদ্দেশ্যে আপনি স্যার কিছু বলেন? না, আমার মনে হয় যে এটা একতরফা করলে হবে না। অনেক সময় আমরা খালি কাটাই দিই এই যুগে ছাত্রই বেয়াদব, কিন্তু আমার বিশ্বাস যে নিজে ভালো থাকলে, নিজে ভালো টিচিং দিলে আমার মনে হয় টিচিংটা পরিবর্তন হবে। কাজেই খালি একতরফা দোষটা, যেমন যে মারা যাবেও না আবার যাবেই না এটাও না, তার দরকার তা করা হবে, কিন্তু সেটা ছাড়ছেন। অনেক সময় দেখা যায় কোনো মাদ্রাসা গিয়ে যে মাই দেয় আবার সেই ভালো আর কাছে তোমার কে মানুষ চিন্তা করবে না। কাজেই এই থিওরিটা আমার মনে হয়, আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তবে শিক্ষক সেই ভালো হবে যে যত বেশি স্টাডি করবে সে তত ভালো শিক্ষক হবে। কিন্তু এখনকার আজকালকার দিনে ছাত্র ভালো বা অন্যের ভালোর জন্য করে বলে আমার মনে হয় না, এরা খালি টাকার পিছনে, তাদের টাকার পিছনে যেরকম দৌড়ে যাচ্ছে, মরিচিকার পিছনে যখন মরিচিকাটা ধরন যায় না,
ও টাকার ভিতরে টাকাও বেশি পায় না, যা পায় মধ্যে কাজেই এক নিজে যদি ভালো চিন্তা চেতনা নইয়া যদি শিক্ষকতার কাজ করে, আজকাল যেখানে একটা কথা বলে দিই আপনার, জি স্যার। যেমন যে আজকাল চাকরির পিছনে মানুষ ঘুরে না, জি কিন্তু তখন আমি যখন বিয়ে আমরা পাস করি, তখন চাকরি আমাদের পিছনে দৌড়াইছে, আমরা চাকরির পিছনে। আর তখন আমরা সার্থক আমি এই জন্যই, তার কিন্তু আমি বেশি রকম সার্থক কে তার কিন্তু আবার উপজেলা গণপ্রতিনিধি হবার আল্লাহ সুযোগ দিছে, এবং বহুত কাজ করার সুযোগ পেয়েছেন। রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করার। ওই সময় তো উল্লেখযোগ্য কাজ হয়েছে স্যার আপনার সময়, দুই চারটা বলেন যে জানুক যে ওই কাজগুলো। আপনাদের কাকরাদান বিশেষ করে ওই মাইটা রাস্তাটা শামসুল হক পান্না, জি। আবার শামসুল হক পান্নার কথাটা মনে পড়লো, ওটা আমার ছাত্র, এবং 1942 সাল অনুযায়ী এখন তো বয়স 90 বছরের উপরে। এখন আপনি যদি এই যে আমাদের যে যারা আমরা আছি, যে জীবিত আছে, সবার কাছে সুস্থতা এই দোয়া চাওয়ার জন্য কিছু দিন বলেন স্যার। তা আমি কেন আমি মানুষের উৎসব প্রেরণার একটা এক্সাম্পল, উদাহরণ হয়ে থাকতে চাই, উদাহরণ দেখাতে চাই, যাতে করে ন্যায় সৎ যারা তারা যেন একটু সাহস পায়। ও সকল মানুষের তো গরিব মানুষও পায়ে হাঁটতে থাকে, হেঁটে পায়, তাহলে সর্বস্তরে আমাকে আল্লাহ যেভাবে সুস্থ রাখতেন, এইভাবে সুস্থ থাইকা যেন